জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন, মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করতে চাহেন না, ক্ষমতা বিলীন হয়ে যাবে। অযথা ভুল, কাকে দাপট দেখালেন, কাকে ধমক দিলেন, কাকে জেলে দিলেন, কাকে হাজতে দিলেন, তারপর সময় শেষ। ফেরাউন যদি 1500 বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয়, তাহলে আপনার তো বয়স 60, 62, 65, 77, এই তো। এ নিয়ে খামাখা এত কিছু কেন? নরম হন, হালাল রুজি উপার্জন করেন। এটা তো চাঁপাই নবাবগঞ্জ, এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেনফোমারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওদের দুইটা স্বভাব ভালো নয়। কি? যৌতুক নেই, বেটার যৌতুক নেই। তা আমরা তো নিই না, চাঁপাই নবাবগঞ্জের মানুষ যৌতুক নেই না। আর ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না। তো না না, ওরকম নয়। আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি জমি আমি টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনে না। আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই, তো আমরা তখনও যাই না, আমার মা মরার পরেও যায় না, এখনো যাই না। আমার মা যেটা মনে করতেন সেটাই। তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা ওরা ভিক্ষে করে খাবে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে ইবাদত কবুল হবে? বাপ বেটা ভিক্ষে করে খাবে, যৌতুক নেবে কেন? সেটা খাট, খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, যেটাই হোক না কেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট, খাটলা, চৌকি, বাক্স ফেরত পাঠাতে হবে, পাঠাতেই হবে। তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি অপর জিনিস নেও কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাও। যদি দিন মজুরি করে খেতে না পারো, মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো, ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করতে বলিনি, এটা অপছন্দ কাজ, জায়েজ। ভিক্ষা করা জায়েজ, অপছন্দ। তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া, এটা ওই সব এলাকাতে বেশি হয়ে থাকে। তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে তো এটা খুব খারাপ কথা। আর বিবাহ শাদীতে বরং তা ক্ষীরকাঁচিতে ছেলের বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে যা এসেছে ছেলের বাড়ি তার ডবল যাবে, এগুলো সব নোংরা নীতি, এগুলো সব ঘৃণিত নীতি, ঘৃণিত কারবার। বিবাহ শাদী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে একটা কাজও জায়েজ নয়। আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানা অনুপাতে শুরু শেষ থেকে একটা কাজও জায়েজ নয়, সব হারাম। তো নতুন ভাবে চালু করেন, চেষ্টা করেন। আমি পরামর্শ দিচ্ছি, আমি আপনার বৈঠকে উপস্থিত হওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে, চাঁপাইনবাবগঞ্জ জন্মভূমি হিসাবে। আমি আশা করছি তখন আমি সঠিকটাই করব, এবং আমি আশা করছি যে আপনি আমার মুখের উপরে কথা বললে হয়তো হটকারিতে টিকবেন, শরীয়তে টিকতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি এবার আয়াতে চলে যায়। দু একটা আয়াত পেশ করি। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু আলিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কথা প্রসঙ্গে কথার উত্তর দিবেন, তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। আপনি যখন শত্রু বা অন্য কারোর সাথে, যাদের সাথে আপনার লেনদেন ভালো সম্পর্ক নেই, তাদের সাথে যখন আপনি কথা বলবেন, তখন ও যা বলেছে, যেভাবে বলছে, আপনার বলার ঢং, আপনার কথার ঢং, আপনার চাল চলন, আপনার গতি ওর চেয়ে সুন্দর হতে হবে। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে একটা শত্রুতা রয়েছে,
এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদি আলেম ওলামারা কম পারছে বলে আমার বিবেচনা, আমি যেটুকু বুঝি যেটুকু দেখতে পাই, তার মানে আমি অনেক জায়গাতে বলেছি যে আপনি আমাকে ডাকেন, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব। আর আপনাকে আমি নিজে ডাকছি, আসেন জামিয়া সালাফিয়া, আপনি তো পারবেন না, আপনার বাপও পারবে না। আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষা ব্যবহার করেছি। একটা লোককে আমি দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম, 1 বছর পরে উনি বইটা হাতে দেননি। তখন আমি বললাম যে মাওলানা সাহেব, আমি দুয়ার বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। আমি তো আর স্কুলে পড়িনি, পড়াশোনা তো জানি না, এমনি ছেঁচড়া মেছড়া আপনার সাথে চলি মাত্র থাকি। তাহলে ঠিক আছে, বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। যার কারণে যা বই বের হয় সব চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, উলট পালট মানুষ একটা বুঝলেই হলো। তো ঠিকই ওইভাবে বই বের হতে থাকলো অনেক। আপনি দেখেন, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে তর্কে বিতর্কে, বাক বিতণ্ডে যখন আপনি কথা বলবেন, ও যা বলেছে আপনার কথা তার চেয়ে অতীব সুন্দর উত্তম হতে হবে। ও কি বলল রে, দেখ তো কি বলেছে, ওকে একটা কর, কি করা লাগে দেখব। দলীয় ক্ষমতা, পরিস্থিতির ক্ষমতা, সম্পদের ক্ষমতা। খুব ভালো করে মনে রাখবেন, দেখে মনে হচ্ছিল যে মাঠ ঘাট রাস্তাঘাট সব একদলীয়, জমি জায়গা গাছপালা তবুও মনে হচ্ছিল এক দল, ওই দলেরই সব কিছু, গাছপালা যা কিছু আছে রাস্তাঘাট সব একই মনে হচ্ছিল। তারপরে দেখা যায় 45 মিনিট। এটা আমাকে অবাক লাগে। আমি যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি মনে ভাবতাম, আসলে কি এইভাবে মূর্তি কোনোদিন ভাঙবে কেউ? কেউ যদি না ভাঙে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন কারো রক্ষা হবে না, কারো বাবাও ঠেকাতে পারবে না। সেদিন ভেঙে দিবেন ঈসা আলাইহিস সালাম সব মূর্তি, সব কবর, সব শুকর মেরে ফেলবেন। দেশে কোনো শুকর থাকবে না, দেশে কোনো উঁচু কবর থাকবে না, দেশে কোনো মূর্তি থাকবে না, সব ভেঙে দিবেন। শুনুন, উত্তর দিতে শিখুন নরম হয়ে, ভালো হবে। অল্প দিন বাঁচতে এসেছেন, বয়স একদিন ছিল 40, তারপরে দেখলেন 60, তারপরে দেখবেন নেই, জানাজা করছে মানুষে। এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখিয়ে কাউকে অপমান করে, কাউ জেল জুলুম করে, হত্যা করে, খাটো করে, জমি দখল করে, রাহাজানি করে, অন্যায় করে, লুটতরাজ করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব। খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি অনুরোধ করেছি 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এখন তো চাঁপাইনবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে, আর খাস হলতেই খারাপ। এসার সলাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে, গল্প জমাচ্ছে, জমিদারের বেটা আর বসে আছে ওখানে, আর এর ওর বদনাম আর গিবাত করছে। কয় টাকার মালিক আপনি? ওখানে বসে থাকেন কেন? কি করেন আপনি? কয় টাকা আছে আপনার? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি কি দেখাতে চান? পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান? আসেন। অর্থ সম্পদ দেখাতে চান? আসেন। বিদ্যা দেখাতে চান? আসেন। ও তো কুকুর সিরিয়ালের কাজ। বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে জন্মভূমিতে বক্তব্য দেব না বলে যাচ্ছি। কি বলতে চান আপনি? আড্ডা পিটাই হারাম। একরাহুল কালাম আবাদ আল ইসায়ে, একরাহুন নাওয়া কাবলা ইসায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন।
আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। 10টায় ঘুমিয়ে যাবেন, এশার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলে, না হলে আহাল পরিবার নিয়ে ঘুমিয়ে যাবেন। 10টা 3টে 5 ঘন্টা, 5 ঘন্টা ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকে একটু দোয়া পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে এটা মুখস্থ করে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, অতীতের সব পাপ ক্ষমা। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আবার বলেছেন যে মানিস্তাই কাজা আহলাহু ফিল্লাইলে, কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায়। আচ্ছা ঠিক আছে, তোমরা ছেলেরা যাও, আমি 2-1 মিনিট দেরি করি, মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো, কবে যেন পরশুদিন আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে প্রোগ্রাম করো। খালি বলতেই আছে তজিরুল, আমি দেখো আমার কাছে সময় নেই, আমি সময় মিলাতে পারবো না, তবে একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম, তো একটু বাহিরে যেতে দেরি হচ্ছে। তো বলছে ঠিক আছে তাহলে এই সোমবারে করো। তো বলছে ঠিক আছে কালকে সোমবারে করব। তো এইভাবে হঠাৎ করে এসেছে। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু 500 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা দিবেন, যাতে করে তাদের কাজটা সহজ হয়। খরচ তো থাকেই, তো কোনো সাড়া শব্দ হবে না, আমার দিকে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষের সাথে কথা বললে তর্ক বিতর্কে বাক বিতণ্ডে এমনভাবে বলবেন যাতে করে আপনারটা তার চেয়ে সুন্দর হয়। কখনো ক্ষমতা দেখিয়ে বসবাসের চেষ্টা করবেন না। 4টে জিনিস পালন করবেন, ফল ভালো হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন। বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ আজকে পড়লাম। অন্তত 1 মিনিট 2 মিনিটে 3 বার। আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন, জোহরের উপরে একটু, আসরের উপরে একটু, মাগরিবের পরে একটু, এশার পরে একটু, আর না হলে ফজরের উপরে লম্বা সময়, আর না হলে রাতে। কোরআন পড়তে আপনি অভ্যাসী হন, যে কোনো মূল্যে পড়তেই হবে। কোরআন বিপক্ষে বিচারের মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না। আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরআন না বুঝলে পড়া যাবে না, ওর বাপও বুঝে না। ওকে ডেকে নিয়ে আসেন, আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি। বড় বড় বিদ্বান যারা, তারা কোরআন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি, আল্লাহ আলাম বলে চলে গেছেন। আর উনি বলবেন যে কোরআন না বুঝলে পড়তে হবে না, কোন সাহসে সে বলে? আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি ছেঁচড়া মেচড়া করে কোন রকমে যদি পড়ে তাহলে তার ডবল নেকি। হাদিস তো বুখারী মুসলিম। কেন আপনাকে কোরআন মাজিদ পড়া থেকে অনুৎসাহিত করবে? উৎসাহিত করতে হবে। আমরা তো মক্তব মসজিদে পড়েছি, আলিফ বিতে সে জিম হেখে দাল জাল করে পড়েছি, ওইভাবেই পড়বেন। মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক, মানুষকে আমি চেষ্টা করতে না করিনি, কিন্তু পড়তেই পাবে না, না বুঝলে না বুঝালে। যে বলেছে সেই তো বুঝে না। 3 হলো কোরআন তেলাওয়াত। 4 আড্ডা পিটবেন না। এই কথা এসেছিল, কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না। এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে, একবারে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকানপাটে। এগুলো হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়, এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ, এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ, এগুলো হলো বেহায়া মানুষের কাজ, এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ। আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, আর আপনাকে তিতা লাগে কথা? জি না, তিতা লাগবে কেন? আপনার স্বভাব খারাপ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার খাসলত খারাপ। সেই জন্য আপনি দোকানপাটে বসে অভ্যাসী সময় কাটান। কেন কাটাবেন? বাস হালাল উপার্জন করেন, এশার সালাত আদায় করে খেয়ে ঘুমিয়ে যাবেন। রাতখান মূল্যায়ন করবেন। রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায়,
স্ত্রীকে জাগাবেন, আপনিও উঠবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ নবী বলছেন যে কুতিবা মিনাজ যাকিরিনা যাকিরাত, বড় বড় পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ 2 রাকাত নামাজ পড়তে পারেন তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি যদি বুঝাতে না পারি আবার বলি, আল্লাহুম্মা জান্নাত। বড় বড় যারা পরহেজগার মানুষ ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে। তো যারা স্বামী স্ত্রী উঠে রাতে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে, রাতে 2 রাকাত সালাত আদায় যদি করে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের স্বামী স্ত্রীর নামটা ওই পরহেজগার মানুষের তালিকাতে লিখে দেওয়া হয়। এটা রাসূলের মুখের কথা। আপনি উপদেশ বইয়ে দেখেন, আজকে তো বই নাই, এমনি এসছে, ছেলেটা গাড়িতে যে এসছে সে বলছে যে আজকে সব কিছু ছুটি, কাজে দোকানের কোনো বই পুস্তক আমি উঠাতে পারিনি। তো লাইব্রেরি আছে সামনে, ওখান থেকে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব। কেউ খালি হাতে পাঠাবেন না। ওরা যারা আপনার সামনে, চোখের সামনে যাচ্ছে, রাসূলের এই কথাটা মনে রাখবেন যে যতটুকু দিল আল্লাহ তার ততটুকু পূর্ণ করে দেন, আর যে যতটুকু দেয় না আল্লাহ তার ততটুকু ক্ষতি করে দেন। ক্ষতি হবেই, বলা লাগবে না, এমনিতেই ক্ষতি হয়ে যাবে। কাজেই ও যেন আপনার সামনে দিয়ে এমনি খালি চলে না যায়। আমরা যারা স্টেজে আছি তারাও আমরা তাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, যার যতটুকু সম্ভব হয়। মহান আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম, আপনার চাল চলন নরম। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, আপনার পাশে কেউ থাকতো না। আল্লাহর একটা দয়া। তাহলে মনে রাখবেন, যার মুখ খারাপ, যে বউকে গালি দেয়, মানুষকে গালি দেয়, একটুতেই 19-20 হলে একবারে খেপে যায়, একটু সাইকেলটা গাড়ির চাকাটা আর একটা গাড়ির সাথে লেগে গেছে তো মনে হচ্ছে মানুষও নয়, কুকুরও এত এভাবে খেপে উঠবে না। অবাক কথা, তার চরিত্র বলে কোনো জিনিসই নাই, তো ভাবে খেপে যাচ্ছে। এই যারা গাড়িতে উঠে গাড়ি চালায়, যারা ওই যে টাকা আদায় করার নাম কি, কন্ডাক্টর, এরা যে আচরণ করে 2 টাকা 1 টাকার কারণে, অনেক প্যাসেঞ্জার 2 টাকা 1 টাকার কারণে যেসব আচরণ করে, এই যে ভ্যানওয়ালা, এর ভ্যানটা ওর সাথে ঠেকে গেছে, এমন গালি দিল, এবারে চাঁপা নমজের ভাষাতে মন ঠান্ডা করে গালি দিল, জি ঠান্ডা করে দিল। একটা আর এক জায়গাতে বেঁধে গেছে তো নো দিল। মানে স্বভাবই নয় এগুলো, একেবারে স্বভাব খারাপ, তার এটা প্রমাণ। একবারে মুখ বন্ধ রাখতে হবে। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, এটা জিজ্ঞাসা। জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন বলছে যে আলসেম লেসানাক, মুখখান বন্ধ রাখো, জান্নাত চলে যাবা, জাহান্নাম থেকে বেঁচে যাও, মুখ বন্ধ রাখো। অলিয়াসা বাইতো, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, বাড়ির বাইরে যাবা না। দোকানে বসা তো বহুদূরের কথা, দোকানে বসে তো আড্ডা পিটা বহুদূরের কথা। আমি তো একাধিক দিন বলেছি, দোকানে যাবেন, আসসালামু আলাইকুম ভাই, আপনার কাছে লবণ আছে? বলে হ্যাঁ আছে। সরিষার ভালো তেল আছে? হ্যাঁ আছে। তো 250 দেন, তো 1 কেজি লবণ দেন। নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্ত দোকানের সামনে। আপনি বসে আছেন কেন ওখানে? আর ও তো মনে করছে যে টিভি না চললে সবকে বসানো যাবে না, সবাই চক্ষু ঠান্ডা করবে, ল্যাংটা মেয়েকে দেখবে, কলিজা ঠান্ডা করবে, দিয়ে জান্নাতের মেয়ে ভোগ করবে। জান্নাতের মেয়ে তো অত সহজ নয়। আল্লাহ নবী বলেছেন হজেবাতিন নার বিশ্বাহ, তো হজেবাতিন জান্নাত দেখবে কারে। বিসমিল্লাহ 25 বার পড়লে এত নেকি হয়, কে বলেছে? আমি তো কোনোদিন বলিনি। মহিলাদেরকে ল্যাঙ্গট করে সালাত আদায় করা যাবে না শাড়ি পরলে, এ কথা তো আমি কোনোদিন বলিনি। শাড়ি পরলে ল্যাঙ্গট পরে সালাত আদায় করতে হবে, এ কথা আমি কোনোদিন বলিনি। আপনি মনে কিছু নিয়েন না, ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান,
আপনারা আমি কথায় কথায় ভুল দেখাবো, আপনার পাতা সবটাই ছিঁড়ে যাবে। আপনি ভালোবাসা বজায় রাখেন, আপনার আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে কোনো সময়। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তবে আপনি যেটা মনে করেছেন সেটা শরীয়ত নয়। কথাই চলে যায়। আজকের বক্তব্য হচ্ছে সদাচরণ। সদাচরণের নেকি যত ভারী, নেকির পাল্লায় আর কোনো নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লায়। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ইবাদতের নেকি। সদাচরণ হলো ইবাদত। যেমন দান ইবাদত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক আলেম ওলামারা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত। তখনই তারা দানের কথা বললেই একটু চমকে ওঠেন, আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে, সেই কি যে করে, টাকা মায়েরা খায় না কি, মানে একটা এরকম একটা হয়। আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি হজ করেন, হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পেতে পারেন, জান্নাত কিনা যায় না। আপনি সিয়াম পালন করেন রমজান মাসে, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি সালাত আদায় করেন, পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত, একেবারেই ব্যতিক্রম, মানে কোনো কথাই বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয় তো বলছে পানি নেই, তুমি তায়াম্মুম করে পড়ো, বলে মাটি নেই, বলে এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে পড়তে, বলে কেবলা চেনা যায় না, এমনিতেই পড়ো কেবলা ছাড়াই। যে দাঁড়িয়ে পড়তে হয় তো দাঁড়িয়ে থাকতে পারিনি, তো বসে পড়ো, বলে বসে থাকতে পারিনি, তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে, বলে পরিষ্কার কাপড় নাই, পায়খানা লেগে আছে, হায় যে রক্ত লেগেছে, বলে সেটা পরি পড়ো। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে আছে, তো বলে এমনি পড়ো, উলঙ্গ হয়েই পড়ো। অবাক ইবাদত। হজ এরকম নয়, এবছর যাবেন, সামনে বছর যান, আচ্ছা ঠিক আছে যান, এ দেখানো হলো হজ কেমন। যাকাত 20 দিন আগে দিয়ে দেন, 20 দিন পরই দেন, সমস্যা নেই। সিয়াম রোজা, রমজান মাস আমি অসুস্থ, আর পরে করেন, এখন লাগবে না, পরে করেন, মানে আপনার সুবিধার সাথে আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, একবারে ভিন্ন ধরনের ইবাদত, কোনো কথাই মানে না, কোনো সমস্যাই মানে না, কোনো প্রকার অসুবিধা মানে না, অসুবিধা কিছুই বুঝে না। সালাত এমন একটা ইবাদত, পড়তেই হবে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হুঁশ আছে তাকে পড়তেই হবে। তো সালাতের নেকি যত ভারী, ভালো আচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। তো ভালো আচরণ কি জিনিস? তো ভালো আচরণ কি জিনিস এটা আগে একটু বাস্তব দেখে, তারপর হাদিস অনুবাদ করি, কোরআন অনুবাদ করি। মানুষে বলে, গরম পানি দিতে হবে, মানুষে বলে ওই ছেলেটা ভালো, খুবই ভালো, ছেলেটার চাল চলন খুব ভালো, ছেলেটার ব্যবহার ভালো। এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ, আরে ওর কথা বলছো, দুনিয়ার শয়তান, মুখ খারাপ, দোমুখা, বাদ দেন ওর কথা, ওর নামটা আমার নিতে মনই চায় না। এ দেখেন, তাহলে মানুষও বুঝে যে মানুষের চালচলন ভালো মন্দ, এটা মানুষ বুঝে। 1 মিনিট, আব্বাস বাজারে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, তো আমি গিয়ে উঠেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, তো যেমন উঠেছি আমি বসিনি, ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো এখন আপনি বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা হলো একটা। আমি আপনার মুখের উপরে পড়ে গেছি, তখন আপনি বলছেন চোখ নাই, হুঁশ নাই, কথা গাড়িতে উঠে নেয় বেখিয়ালের মতো, চোখ নাই, কপালে চোখ নাই, দেখে বুঝতে পারেন না। তা আগেরটাও আচরণ, এটাও আচরণ, আপনি বলেন কোনটা ভালো? তো আগেরটার নেকি যত ভারী, ঠান্ডা পানি দিতে হবে, আগেরটার নেকি যত ভারী, ওটাতে নেকি হয়,
এটাই কথা, আজকের আলোচনা এটাই। আগের আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোনো নেকি নাই যেটা তত ভারী। সবচেয়ে বেশি ভারী, নামাজের চেয়ে বেশি ভারী, হজের চেয়ে বেশি ভারী, দানের চেয়ে বেশি ভারী, সিয়াম রোজার চেয়ে বেশি ভারী, কোরআন তালার চেয়ে বেশি ভারী। আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী। আগে একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক আয়াতে যাব, তারপর আবার হাদিসে ফিরে আসবো। দিয়েছি তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী। ওখানে একটা শব্দ ব্যবহার করা আছে ইসিম তাবজিল। তো ইসিম তাবজিল তো আর আপনাকে আমি বুঝাতে পারবো না, যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে। মানে সবচেয়ে ভারী, ইন্না আফকালা শাইইন, বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এইখানে একটা কথা বলে রাখি,